বসে গেছে, এদিকে ভাত বসে গেছে, পাঁপড় ভেজে নিলাম। এখন এই যে ডাব্বায় স্টোর করে নেব। এইভাবে আমি অনেকগুলো ভেজে একবারে ডাব্বায় স্টোর করি, দেখেছেন? এইভাবে এটাকে এয়ারটাইট, ভয় পাবেন না। এইভাবে স্টোর করে নিলাম। সকাল সকাল যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে আপনারা কড়াইটা দেখে ভাবতে পারেন আমি হাত দিয়ে ঘষে ঘষে, যেহেতু আমি নিজে বাসন মাজি, অত বেশি ঘষে বাসন মাজি না, কারণ আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়, তাই আমি করি না। যখন যেদিন পারি করি না। আর এই তেল চিটে জিনিস ভাজলে এরকম হয়ে যায়। আমার অনেক কড়াই, তাও কেন যেন এই সাইজের এই কড়াইটাই আমার পারফেক্ট লাগে। ননস্টিকের আছে সব, যেটা আমি করে শান্তি পাই না। ননস্টিকের কড়াইতে আমি খুব কম রান্না করি, আপনারা দেখবেন। এই কড়াইটাতে একটা একটা করে হলেও আমি আইটেম করি। পটল ভেজে নিলাম। হ্যাঁ, তারপরে যে বেগুন ভাজবো, ওটাতে আমি আমার সকালের জন্য আজকে সিদ্ধ ভাত করেছি। জিয়ার খাওয়া হয়ে গেছে, জিয়া খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছি। আর এই দিকে কেটে রেখেছি আমার আলু মিসিং। হ্যাঁ, এই যে ঝরঝরে ভাত, ডাল আছে কালকের, আলু সেদ্ধ মাখবো, বেগুন ভাজা, পটল ভাজা বেশি করে নিচ্ছি, পাঁপড় ভাজা, আর কালকের চিকেন, তারপর চিংড়ির তরকারি সব রয়েছে, ওগুলো জাল দিয়ে। কালকে আমার অসহ্য মাথা ব্যথা ছিল প্রচণ্ড। রাত্রে আমি কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, শরীর এত খারাপ ছিল, আমি খাওয়ারও গরম করে দিতে পারিনি বুবুকে। জিয়া গরম করে দিয়েছে, পাপাকে খাবার বেড়ে দিয়েছে, সব করেছে। করে পাপা আর মেয়ে খেয়েছে, আমি রাত্রে কিচ্ছু খাইনি, কারণ গা গোলাচ্ছিল, বমি বমি ভাব আর প্রচণ্ড মাথা ব্যথা। ওই নিয়ে শুয়েছিলাম। সকালবেলা উঠে শরীর যন্ত্রণা, তারপরে এগুলো, এই জন্য সব সেরে নিই ঝটপট। সকালের খাওয়ার নিয়ে বসে গেলাম। সে আলু সেদ্ধ ভাত, লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখে নিয়েছি, পটল ভাজা, বেগুন ভাজা একবারে দুপুরের জন্য করে নিলাম। এই নিয়ে বসে গেলাম। এমনি অস্থির হয়ে গেছি। ভাতও নামানো হয়ে গেল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে রেখে আসলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কাল রাতে ভিডিওটা ফটাফট এন্ড করে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড মাথা ব্যথা ধরেছিল। তারপরে মাথাতে তেল জল ঠেসে আরাম করে একটু শুলাম, গ্যাসের ওষুধ খেলাম। তারপরে সেই রাত 11টাতে হয়তো কমেছে, জানি কি না, 11টা সাড়ে 11টা হবে। ওদের কাউকে খেতে দিতে পারিনি, এমন পরিস্থিতি। রাত্রে নিজেও খাইনি কালকে কিচ্ছু, তাই সকালবেলা খিদে পেয়ে গেছে। যদিও সকালে চা বিস্কিট খেয়েছি, চা ওই যে পপ দিয়ে। না রে, কালকে অনেকক্ষণ খালি পেটে ছিলাম না। হ্যাঁ, কালকে যেহেতু চা ব্রেকফাস্টে খেয়েছি, তারপরে অ্যাজ এ ব্রেকফাস্ট চা, 4টে বিস্কিট ওই খেয়েছিলাম, যে যার জন্য। তারপরে দুপুর 3টে কালকে লেট করে ভাত খেয়েছি, ব্যাস আর কই যাব। যাই হোক, আর এই মাথা ব্যথা যদি আমার একবার গরমে ধরে, অতিষ্ঠ বমি ঠমি হয়ে যাবে, অনেক ব্যাপার। যাই হোক, তাই আজকে সকালে অন্য কিছু না খেয়ে একটু ভাতই নিলাম। জিয়াও ভাত খেয়েছে, ও সহ্য করতে পারেনি, তাই ফ্রিজে ভাত যেটা রেখেছিলাম রাতের সব ছিল, ওগুলোই গরম করে খেয়েছে। তাই আমি বললাম দিনের বেলায় ডাল তো আছেই কালকের, আর ভাজা আলু সেদ্ধ দেবো, এগুলো সব দিয়ে ভাত খাবো। ভাজাটা নামাতে গিয়ে এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে। পাঁপড় ভাজলাম, পটল ভাজলাম, বেগুন ভাজলাম, পেঁয়াজ টেয়াজ কুচিয়ে রেখে এসেছি। খেয়ে দিয়ে গিয়ে একটু আলু সেদ্ধটা মেখে দেবো, খাওয়ার সময় মাইক্রো গরম করে নেবো, হয়ে গেল। আমার না যখন খেতে বসবো ওই সময় গরম গরম ভাত নামাবো, গরম গরম ভাজা করব, সব ওই সময় করে ওই সময় খাবো, মনে খাওয়াটা কাজ হয়ে গেল। আমার অতিষ্ঠ লাগে কেউ যদি আমাকে বলে ওরকম করতে। তার জন্য আমি সব করে রাখবো, মাইক্রো ওভেন আছে তো ঘরে, গরম করে দেবো। আমি ওই সময় ঘাড়ের উপরে চড়ে বসে, বাপরে বাপ, পাতে গরম গরম যাকে সার্ভ করবো সে তো খুব কমফোর্টেবলি খাবে, বাট আপনার খাওয়াটা শাস্তি হয়ে যায়। আমার ওটা পছন্দ না। বড় জোর ভাতটা গরম করতে পারি, তাই এইভাবেই করি। যাই হোক, কি শান্তি পাচ্ছি খেয়ে। গরম গরম থাকলে আরও ভালো লাগতো। ছোটোবেলায় এই ভাতটা আমার ভীষণ প্রিয় ছিল, আলু সেদ্ধ ভাত, খুব খুশি হতাম। বড় হয়ে ভাত খাওয়াটা ছুটে গেল। রোজ রোজ তো 3 বেলা ভাত খাওয়া ভালো না, তাই আর খাই না।
কিরে মাতালটা এখানে রেখে যাচ্ছে, কি জানি, কালকে তো নিলাম, আমি আর নিচে যাব না, মাছালা এসে ডেকে যাচ্ছে। আজকে আর নেবো না, কালকে তো চিংড়ি মাছ নিলাম, নিলে এখন আবার নিচে যেতে হবে। এখনো বাসি বিছানা পড়ে রয়েছে, ওটা পরিষ্কার করতে হবে, ওটা তুলতে হবে। সকালবেলা উঠেই সকাল সকাল উঠে গেছি আজকে, ফ্রেশ একদম মাইন্ডে, মাথা ব্যথাও নেই, ফটাফট উঠে বাসি কাজ সেরে সকাল সকাল গাছে জল দিতে হবে এখন। আর না হয় তো লেট নাইট, যত লেটে আপনি দিতে পারেন, মানে ওয়েদারটা একদম কুল ডাউন হবে। তারপর আপনি ভাবলেন সময় পেলেন দুপুরবেলায় গাছে জল দিয়ে, একদম করবেন না। এতে কি হচ্ছে, জল মাটিটা প্রচণ্ড গরম হয়ে থাকে, আপনি যদি গরম অবস্থায় উত্তপ্ত ওয়েদারে ভর দুপুরবেলা জল দিতে যান, তাতে হবে কি, জলটা তো সাথে সাথে মাটি অ্যাবজর্ব করে নেবে, বাট ওই গরম মাটি আর জল মিলে প্রচণ্ড ভেপার ক্রিয়েট করবে, আর ওটা হয়ে গেল গরম জল। তখন সেটা কি হবে, ওই ভেতরে গরম জলের মধ্যে কোনো গাছ চুবিয়ে দিলে কি হবে, গাছের গোড়া তো গলে যাবে না। এক্স্যাক্টলি ওই কাজটাই হবে। আপনি দেখবেন কম সময়ের মধ্যে গাছটা নেতিয়ে গেছে, বুঝবেন ওর গোড়া পচে গেছে, গলে গেছে, এরকম অবস্থা। তো এই ভুলটা কখনো করবেন না। হয় এক সাত সকালে উঠে গাছে জল দিবেন, সেটা যদি সময় না পান তাহলে লেট নাইটে 12টাও যদি বেজে যায় তাও জল দেবেন ওই সময়টা। গাছে শাওয়ার স্প্রে করবেন, মানে স্প্রে বটলে। অবশ্যই আমরা ভাবি শুধু গাছের গোড়ায় জল দিলাম হলো না, পাতাগুলোকেও স্প্রে বটল দিয়ে স্নান করাবেন একদম ভালো মতো। আর যাদের সুবিধা হবে, যাদের কমফোর্টেবল ফিল করবেন, তারা পারলে গাছটাকে তুলে এনে বাথরুমে শাওয়ারে রেখে দিবেন, শাওয়ারটা ছেড়ে আধ ঘন্টা 1 ঘন্টা, বাট লেট নাইটে, ইয়া আর্লি মর্নিং আর লেট নাইট, দেখবেন গাছের চেহারা আপনি আপ ভালো হবে। আর হ্যাঁ, যে কোনো লোক বা যে কোনো পাতা শাক যদি আপনি নিয়ে ছাদে ফেলে আসেন, যেমনটি অবস্থা সেটার হবে, তেমনি খুব রোদে গাছ থাকলেও তাই হয়। তাও কিছু কিছু গাছ তার মধ্যেও সার্ভাইভ করে যায়, সেটা খেয়াল রাখবেন জলের ব্যাপারটা, তাহলে আপনার গাছ হেলদি থাকবে। তো এইভাবে গাছের যত্নে নেওয়া। আমার ঘরে রাখা মানি প্ল্যান্টগুলো কিছু কিছু পাতা শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি কেন, তো ওগুলোকে টেনে টেনে আর দিতে যাচ্ছি না, ওগুলো জলে চোবানো। চলুন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে নিই, এনজয় করে করে খাই, তারপরে ওই ঘরের বিছানাপাটি তুলে সব সেরে আজকে তাড়াতাড়ি কিচেন সাফ করে নেব, করে যাব। কয়েকদিন ধরে ভাবছি বাসনগুলোর র্যাকগুলো, বাসনগুলো সব শিফট করবো, কিন্তু এই গরমে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে হয় না। গরমটা কমুক, বর্ষাকালটা পড়ুক, বাসনগুলো ড্রয়ারগুলো সাফ করে সব সরিয়ে দেবো, সামনে আর রাখবো না। আমার বাসনের ঝুড়ি মনে উপরে পড়বে এই অবস্থা, ওটা ঠিক করতে হবে ভাবি, কিন্তু সন্ধ্যায় আর গরমের মধ্যে কিছু করতে ইচ্ছা করে না। এই দেখুন চলে এলাম আলু সেদ্ধ মাখতে। আলুটাকে এইভাবে কাঁটা চামচ, আমার পটেটো স্ম্যাশারও আছে, তো কাঁটা চামচটা আরও ভালো হয়, কোনো চাপ নেই। এই যে এইভাবে এইদিকে কাটা রয়েছে পেঁয়াজ, লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। ধনে পাতা নেব, পেঁয়াজ দেবো বেশি করে, এই দিয়ে আলু সেদ্ধটা মেখে নেব, সবগুলোই দিয়ে দিই। এইবার নিয়েছি সাইডে সর্ষের তেল, লবণের মধ্যে ভালো মতো চেটকে নেব। আলু সেদ্ধ যতক্ষণ হাত দিয়ে মেখে না খাবেন স্বাদই হবে না। এইভাবে ডলে ডলে, পা গরম আছে, এইভাবে চটকে, বাবা গরমের দিনে যখন সব কিছুই গরম থাকে ওটা মাখাটা বড্ড টাফ। বাপরে, এইভাবে পুরোটাকে একদম সুন্দর করে শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা দিয়ে একরকম, রসুন ভাজা দিয়ে, ভাজা মশলা দিয়ে একটা আলু সেদ্ধ মাখা খাওয়ার মজা আলাদা, একরকম স্বাদ আলাদা। আবার কাঁচা সর্ষের তেল
তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এগুলো সব কাঁচা কাঁচা দিয়ে এটার স্বাদ আলাদা। খেয়ে দেখবেন, এক একজনের এক এক রকম। আমার দুটোই খুব প্রিয়। কারণ জানেন, কারণ আলু সেদ্ধই আমার প্রিয়। জিয়া বসেছে পড়তে, এতক্ষণ মা মেয়ে মিলে একটু বসেছিলাম, খেয়ে লাত খেয়ে। বললাম যে রান্নাবান্না সবই আছে, যেটুকুন করাও হয়ে গেছে, আলু সেদ্ধ মাখাটাই বাকি ছিল, সেটাও মেখে নিলাম। তো খেয়ে দেখি, দারুণ। এটা মেখে একটা ছোট বাটিতে এখন তুলে রাখবো। এখন কাল রাতে পাশের ফ্ল্যাটের দিদি এসে ওনার গাছের লিচু দিয়ে গেল। এক রাতে ঘরে থেকে চেহারা দেখুন, মনে হচ্ছে ঝোড়ো কাক। কালকে টকটকে লাল তরতাজা সবুজ নরম পাতা, এখন দেখেন এক রাত। আমি রাতে দেখে আমি যে ভিডিও করব সেই পরিস্থিতিতে ছিলাম না, মাথা ব্যথায় শুয়ে আছি। জিয়াকে বললাম টেবিলে রেখে দাও, কাল সকালে দেখব। আমার ভিডিও না হয় তখনই করে দেখাতাম। আর ডিফারেন্সটা যে কাল রাত আর আজকে সকালের মধ্যে কী চেহারা। সকালে উঠে দেখি এই ব্রাউন কালার হয়ে গেছে পাতাগুলো, এরকম দেখেন কোকড়া ঝাড়। কী অবস্থা গরমে, তাহলে মানুষের কী অবস্থা। যাই হোক, এটাকে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। রান্নাবান্না সব সেরে ঘরের সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে। এখন বসেছি নেল কাটার নিয়ে। এখন হাতের নখগুলো ভীষণ বড় হয়ে গেছে। কোন দিন আমার নখগুলো ভীষণ পাতলা, জানেন, যদি সময় মতো না কাটি মটকে যাবে। তখন কী হয়, পুরো নখটা অকালে কাটতে হয়। তার জন্য সময় মতন এটাকে ট্রিম করে নিই। তাই সেই আজকে ট্রিমের পালা, পরে আর সময় থাকবে না, তার জন্য কেটে নিই। কেটে স্নান টান হয়ে গেলে সুন্দর করে নেল পেন্ট লাগাবো বসে বসে, ভীষণ ভালো লাগে আমার। তো ঝটপট করে নখগুলোকে কাটি। ডান হাতের নখগুলো, শুধু এই দুটো নখ আর বড় হতে পারে না। বলুন তো কেন? কারণ হচ্ছে বাসন মাজা হয়, সব কাজ এই দুটো আঙুল বেশি ইউজ হয়। স্পেশালি বাসন মাজাতে এই দুটো নখ ঘষা খেয়ে খেয়ে দেখুন এটা আর বাড়ে না। এটা দেখি যতই বড় হয় ঘষে হয়ে যায়। এইগুলো দেখেন, এই দুটো কত বড় হয়ে গেছে, বুড়ো আঙুল অ্যাজ ইট ইজ। হ্যাঁ, তারপরে এইগুলো দেখেন কত বড় বড়। তাই জন্য একটু ছোটো করে তারপরে নেল পেন্টের সময় দেখাবো। ঠান করে পুজো দেবো। এখন এই যে ফুল তুলতে এসছি, কতগুলো ফুল তুললাম গাছ থেকে। এই যে দেখুন আমার গাছের ফুল, দুটো লাল জবা, একটা পার্পল জবা। এই যে এই জবাটা দেখুন, এই নয়নতারা লাল ওটা। এই যে নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ, স্টার জ্যাসমিন, এই তো ফুল। আর এগুলো তুলি না, এগুলো রেখে দিই, ছোটো ছোটো গাছ তো। একটা, দুটো কালার, তিনটে কালার, চারটে কালার, এই যে একটা 5 নম্বর কালার। আর রেড তো আছেই, এই যে রেড হোয়াইট। চলুন ঝটপট পুজোটা দিয়ে আসি। এই যে প্রচুর এগুলো। পুজো সেরে বসে আছি মাসির অপেক্ষায়, যে মাসি আসবে তারপরে লাঞ্চ করব। বাট মাসি আজকে এত দেরি, এখনও লাঞ্চ করতে বসতে পারিনি। পাশের ঘরেই রান্না করছে। তো দেখলাম যে না, 3টে বেজে গেছে, আর কতক্ষণ না খেয়ে থাকা যায়। আমি খেতে বসে যাই, মাসি এসে ঘর ঠর মুছে দেবে। বাইরে কি গরম, ভাবলাম মেঘ করেছে বৃষ্টি নামবে, দেখি না কোনো সিন নেই, অলরেডি মেঘলা। ডালটা গরম বসিয়েছি, ডালটা গরম হয়ে যাক, কারণ সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যদি ডালটা গরম করে নিই তাহলে হয়ে, সাথে একটা ডিম সিদ্ধও গরম বসিয়ে দিচ্ছি। এখন গরম গরম ডাল দিয়ে, ডালটা গরম হলে ভাতটা সব কিছু গরম হয়ে যাবে, দিয়ে খেতে বসবো। আর যদি সব গরম বসাই তাহলে তো হয়ে গেছে, মুখটা পুড়ে যাবে। চলুন ঝটপট করে লাঞ্চ ছেড়ে নিই। গরম গরম লাঞ্চ আমার ইন্তেজার করছে। লাঞ্চ হয়ে গেছে, বসে বসে সাথে সাথে কি দেখছি বলুন তো মুভি, সেটা হচ্ছে পঞ্চায়েত। এটা হচ্ছে আই থিঙ্ক 4। আমার ভীষণ প্রিয় একটি মুভি,
সিরিজ এটা, আমার খুব ভালো লাগে। তো যেই শুনেছি রিলিজ হয়ে গেছে, আজকে দেখি। জিয়া খাওয়া দাওয়া করে আবার ওর বমি হয়ে গেল, শুতে গেল, বলে আমি রেস্ট করতে যাচ্ছি। আমি বললাম আমি খেয়ে নিই, ওর খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি খেলাম লেট করে, মাসি এলো তারপর, তাই জন্য লেট হয়ে গেল। এইবার যাব আমি মুভিটা কিছুক্ষণ দেখি আর আমার এই দইটা এনজয় করি, তারপরে একটু রেস্ট করি। চম্পেশ লাঞ্চ সেরে বললাম না, পঞ্চায়েত মুভিটা দেখছিলাম, একটা এপিসোড দেখা হয়ে গেল, তারপরে চলে এলাম। এখন বাজে, ওহো এই ঘড়িটাও ঠিক করিনি, কালকে সন্ধেবেলার পরে, সন্ধ্যেরও বেশ অনেক পরে 9টার দিকে নোটিস করলো জিয়া যে এই বেডরুমের ঘড়িটা আমাদের বন্ধ হয়ে গেছে। বললাম কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই কিছু করতে পারিনি, আজকে সকালে মনে করেও ভুলে গেছি। তা আজকে এটা ঠিক করতে হবে, করা হয়নি যেহেতু, করে নেব। তো চলুন এখন একটু রেস্ট করি, ঘুমপি এসি ছেড়ে দিয়েছি। আর মায়ের দেওয়া কম্বল না সরি কাঁথা, মায়ের হাতে তৈরি কাঁথা, এই যে গায়ে দিয়ে এখন একটু রেস্ট করবো, ঘুমিয়ে নেবো, দেখি যদি ঘুম পায়। আমার তো আবার ঘুম খুব পাতলা দিনের বেলা, তো একটু রেস্ট করে নিই, তারপরে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। বাইরের ওয়েদারটা মেঘলা করে এসছে, বৃষ্টি নামলে তো খুবই ভালো হয়, যদি না নামে তাহলে কি বাইরে চরম গরম। টাটা। মর্নিং এভরিওয়ান, চলে এলাম চা নিয়ে। এই যে জিয়ার কাপ, এই যে আমার কাপ, এই যে আমার একটা লম্বা পপ, এটাকে কি বলে, পপই তো, পপ বিস্কিট বলে। ছোটোবেলায় এটা পপ ট্রায়াঙ্গেল শেপে ছিল, এটা এখন এরকম লম্বা। আর এই যে জিয়ার বিস্কিট, সন্ধ্যের চা। ওই যে জিয়া দিদি বসে গেছে পড়ার বই নিয়ে, আমিও চা নিয়ে বসে গেছি, দুজন এখন চা খাবো আর একটু রেস্ট করব। আর আপনাদের দেখাচ্ছি, ওই যে আমার ঘড়িটা দেখুন, টাইম হয়ে আছে 1:45 প্রায়, এটাকে ঠিক করব। এটাকে এখন চাটা খেয়ে ঠিক করতে হবে, ঘরে বন্ধ ঘড়ি রাখতে নেই। বৃষ্টিটা একবার দেখুন, সেই মুষলধারে বৃষ্টি পড়েছে, মন শান্তি করা বৃষ্টি। অনেকক্ষণ ধরে বৃষ্টি নেমেছে, আমি এতক্ষণ ঘরে ছিলাম, বোনের সাথে কথা বলছিলাম। ও গেছে মাকে নিয়ে ডায়ালিসিস করতে, বোন আর দাদা। আমার মায়ের ডায়ালিসিস চলছে, শুরু হয়েছে, তো সেখানে 4 ঘন্টার ডায়ালিসিস, ওরা গেছে, এই প্রায় শেষ হলো বলে এতক্ষণ বোনের সাথে কথা বললাম। এই দৌড়ান, এখানে বৃষ্টি এই নিয়ে 3 বার নেমে গেল। বিকেলে এক পশলা হয়ে গেছে, আমি উঠে দেখি, তারপরে আবার শুরু হলো, একটু হলো থেমে গেল, এখন আবার, যেটাকে মুষলাধার বারিশ, একেবারে মুষলধারে নেমেছে। দেখুন এই বৃষ্টিটাই তো চাচ্ছিলাম। ও বাবা, গাছপালাগুলো যে কি শান্তি পাচ্ছে বলার কথা না। আমার মোবাইলের স্ক্রিনে জল ভরে গেছে। কি সুন্দর বৃষ্টিটা দেখুন। ভিজা মাটির গন্ধটা যে এত ভালো আসছে বলার কথা না। কি অপূর্ব, কি অপূর্ব। আমার মোবাইলের স্ক্রিন ভিজে গেছে, আমার পুরো বারান্দার জল, ইভেন আমার গায়ে জল চলে এসছে দেখুন। গাছপালাগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেল, সুন্দর। ও শান্তি, শান্তি। ও ঝিরিঝিরি বৃষ্টি, এই দেখুন আলোতে বোঝা যাবে বৃষ্টির একটা দমকা হাওয়া উড়ে আসছে, কি অপূর্ব। এইরকম একটা বৃষ্টি ঘন্টাখানেক যদি কন্টিনিউ হয় শান্তি। কিন্তু একটা চিন্তারও বিষয়, বুবু রওনা হয়েছে এখন রাস্তায়, এই বৃষ্টিতে খুব ভয় লাগে। রেনকোট পরে, রেনকোট নিয়ে গেছে সাথে, যতক্ষণ বাড়ি না ফেরে একটা খুব টেনশনে আছে। হাত টাত দেখুন টোটাল জলে ভেজা, দেখতে পাচ্ছেন? এই যে বারান্দায় বৃষ্টির ছিটে আমার গায়ে কিভাবে পড়েছে দেখুন।
দু হাত ভরে গেছে। যাই হোক, মেয়ের পেয়েছে খিদে, বুবুও পৌঁছাতে শুরু করছে। আমার পিছনে এই বাসনের ঝুড়িটা দেখেছেন, এটাকে একদিন আলাদা জায়গায় সরাতে হবে ইন দ্য সেন্স এই ড্রয়ারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে ঝুড়িগুলো খালি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এইটা আমি ধুই, আবার এটাতেই রাখি, এটা থেকে নিয়ে আবার রান্নাবান্না করি, যাতে এটা আমার হাতের কাছে থাকে। কোথাও ঢুকালে আবার টেনে বার করো, হ্যানা ত্যানা, অনেক ঝামেলা, যার জন্য এটা সবসময় স্টোরেজ। তো কিন্তু এটা দেখতে আমার একটা জায়গা খেয়ে আছে, অস্বস্তি। তো এটাকে আমি ভেবেছি যে এইসব ড্রয়ারে কড়াইগুলো, বড় বড় বর্তনগুলো, এখানে কিছুটা ক্যাবিনেটে, এগুলোতে অ্যাডজাস্ট করবো। কিন্তু এগুলো নিয়ে বসতে হবে, যেহেতু যেরকম গরম পড়েছে আমার একদম ইচ্ছে নেই ওগুলো করব, যার জন্য সময় সাপেক্ষ। এখন দেখি ঝটপট কী খাবার বানানো যায়, তারপরে দেখাচ্ছি কি খাবার বানালাম। বুবুও চলে আসবে, জিয়াও খেতে পারবে। তাহলে কি বানাবো চিন্তা করে তারপরে এই যে একটু ডালিয়া বানাচ্ছি। মুগ ডালটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি, তারপরে এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব, সবজিও দেবো, দেখছি কি সবজি আছে। আর তারপরে এখানে সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা, অল্প ডুমো ডুমো করে পেঁয়াজ আর 3 কোয়া রসুন থেতো করে দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি একটু জল দিয়ে দেবো, গরম জল, ঠিক আছে। আর এই যে দেখুন ডালিয়াটা ধুয়ে রেখেছি, ধুয়ে ঝাড়া দিয়ে, এটা বেশি জলে চুবিয়ে রাখলে কিন্তু কাদো কাদো হয়ে যাবে। আর এই যে এইভাবে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গরম গরম জল, জলটা নিজেদের পরিমাণ আন্দাজে। বেশি করে জল দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠবে। এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এখন একটু সবজি কেটে নিই। ডালগুলো বেশ একটু ফোটা ফোটা হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডালিয়াটা। এটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। এই যে এই অবস্থায় দিয়ে ফোটাবো। এই যে এটা লাস্টের দিকে দিলে হবে কি, মানে অত কাদো কাদো হবে না, বেশ সুন্দর ঝরঝরে, যেমন খিচুড়ি হয় ওই রকম থাকবে। এটাকে এখন ফুটতে দেবো। তারপরে লবণ ঝাল টেস্ট করে নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দিলে দিলাম, না দিলে নেই। সবজি বলতে সাচ অ্যাজ কিছু নেই ঘরে সেরকম, যেগুলো আছে সেগুলো এটার সাথে যাবে না। তাই কফির কয়েকটা এইটুকুনি ফুল ছিল, এইটুকুন লাস্টের দিকে দিয়ে দেবো, ধনে পাতা দেবো, ব্যাস দিয়ে নামিয়ে নেব। যেহেতু একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি তাই এটার মধ্যে ঘি দেবো না, আর যদি না হতো তাহলে আমি একটু ঘি দিতাম। হলো বুবুর চা, 2 রকম বিস্কিট, আর হচ্ছে ঠান্ডা গরম মেলানো জল, আর এই হলো ওর ওষুধ। এই গিয়ে দিয়ে আসি, সবে তো খাওয়া শুরু হলো, না হয়তো আর খাবে না। আর ওই দিকে হচ্ছে ডালিয়া, হতে দিন, ততক্ষণও চাটা খেয়ে নিক। দিয়ে আসি, বেডরুমে বসে আছে মেয়ের সাথে। আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এই গাছের ডালটাকে আপনারা কেউ চেনেন? দেখাচ্ছি, এই যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে এরকমটা, এটাকে বলে গুলঞ্চের ডাল। আমাদের বাড়ির মানে এই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের ওখানে, মানে গ্রাউন্ডে আছে এক কর্নারে বোনা নিম গাছ, সেই নিম গাছের উপরে ছেয়ে গেছে এটা। আমার শ্বশুরমশাই এসে বুনে দিয়ে গেছিলো, সেটা এখন বিশাল আকার ধারণ করেছে। এর আগে কেটে ছিঁড়েও ফেলানো হয়েছে, তবু এটা যদি একটা পাতাও রয়ে যায়, একটা ডালও রয়ে যায়, সেটা থেকে আবার নতুন করে গাছ তৈরি হবে। অ্যাজ ইট ইজ সেটাভাবেই হয়েছে। এই যে সেই ডাল জ্যাঠা শ্বশুর আমাকে পেরে দিয়েছে, মোটা মোটাগুলো তো পারতে পারলো না, ওগুলো একদম ডগায়, এটা পেরেছে। এটা সুগারের পেশেন্টদের জন্য ভীষণ ভীষণ উপকারী। তাই বুবাই তো যেহেতু ডাক্তারখানায় যায় না, বুবু টেস্টও করায় না, খুব চিন্তা হয়। তার জন্য এটা এই আঙুলের মাপের 1 কর, 2, 3টে কেটে টুকরো করে ধুয়ে থেতো করে 1/2 কাপ জলের মধ্যে চুবিয়ে রাখবো রাতভর। সকালবেলা ওটা ছেঁকে ওকে দেবো। এরকম 10 দিন খাওয়ালে সুগার অনেকটা কমে। তো সেটাই করব এখন। আর না হলে এটা যার বাড়িতে নেই, মেথি ভিজানো জলও দিতে পারেন। তা আমি আজকে এটা বুবুকে রেডি করে এখন কেটে ধুয়ে এই একটা কাচের কাপে এটা রেডি করে ঢেকে রেখে দেবো। সকালবেলা এটা ছেঁকে তারপর ওকে খেতে দেবো, মানে সকালবেলায় মুখ ধুয়ে খালি পেটে এটা খাবে।
খুব উপকারী, ট্রাই করে দেখতে পারেন। রেডি করে নিয়ে আমি এটা কেটে টুকরো করে এই যে রেডি করে রেখে দিলাম। থেতো করে নিয়েছি, হাফ কাপ জল নিয়েছি, তারও একটু কম, হাফ কাপই হবে। রেডি করে এটা রাতভর ভিজানো থাকবে, সকালবেলায় ছেঁকে দিয়ে দেবো বুবুকে। ঢেকে রেখে দিলাম। গিয়ে ফুটে উঠেছে এটা। এই পর্যায়ে এরকম দেখুন ধনেপাতা, আমি ইচ্ছে করে ধনেপাতা এইরকম বড় বড় গাছওয়ালা নিই, ইচ্ছে করে বলি বড় বড় গাছ যেগুলো সেই ধনেপাতা দিতে। এটা অনেক দিন স্টোর করা যায়। ইভেন একটা মোটা গাছের ডালের থেকে এগুলো পাতাগুলো ছিঁড়ে, ডাঁটাগুলো ছিঁড়ে, এই ডাঁটাগুলো একদম ফেলবেন না, খুব সেন্টেড হয়। পাতাও যদি না দেন নষ্ট হয়ে যায়। ডাঁটার কিন্তু হেভি সেন্ট। এই ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে দিলেও সেন্ট বেরিয়ে যায়। এটা ধুয়ে রেখেছি, এখন এই পর্যায়ে দিয়ে দেবো। আর এর মধ্যে কতগুলো সেদ্ধ করা সকালে সিদ্ধ করে দেখিয়েছি আপনাদের ছিল, এই ডিম দুটো দিয়ে দেবো। দিয়ে জিয়াকে বুবুকে দেবো। মোটামুটি হয়ে এলো, ফ্রিজে রাখা ছিল তাই গরমও হয়ে যাবে, দিয়ে দেবো। আমার জিউরানি খিদে সহ্য না করতে পেরে চলে এসছে, বলে আমি গরম গরম পাতলা পাতলাই খাবো। তো অল্প অল্প করে ফুলকপি আর সেদ্ধ আলু ছিল, ডিম সেদ্ধ ছিল, ওটাও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়েছি। বুবুর টিভির আওয়াজ শুনেছেন তো পাগলা হয়ে যাবেন। এই যে খাবো, রেডি। ঢাকা দিয়ে রাখবো, একটু জমে যাবে, তারপরে বেড়ে দেবো। এত জোরে বৃষ্টি নেমেছে, বাপরে বাপ, বারান্দায় মনে হচ্ছে জলস্রোত। এই দেখুন অবস্থা, দেখেছেন বারান্দায় জল জমে গেল। দাঁড়া দাঁড়া, ও মাই গড, এই দেখুন, এই দেখুন আমার বারান্দায় জলস্রোত, দেখুন দেখেছেন কত জল জমেছে। এ বাবা, আমি একটু ভিজেই গেলাম। জিয়া ভিজে যাবে, জামা ছাড়তে হবে বাবা। ও মাই গড, ওই দেখুন ভিজি বাবা, একটু ভিজি। বিশ্বাস করবেন, মনে হচ্ছে ঊনবিংশ শতাব্দী ধরে এই বৃষ্টিটার অপেক্ষাই করছিলাম। এতদিন ধরে যে বৃষ্টিতে চাইছিলাম, আজ সেটা ঝড় বৃষ্টি রূপে নেমেছে। মানে কি যে ভাল লাগছে বৃষ্টিটা। আমি লিটারালি এই দেখুন আমার জামা প্যান্ট সব ভিজে গেছে। ও মাই গড, চুল ভিজাস না বাবা। এই দেখুন কি যে জোরে বৃষ্টি নেমেছে, অথচ বাবা ফোন করলো এইমাত্র, আমার মারা পৌঁছে গেছে, ওখানে কোনো বৃষ্টি নেই। বাবা বলছে না এখানে কোনো বৃষ্টি নেই। আমি বললাম বাবা আমি পাঠিয়ে দিই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এই দেখুন বুবু শিগগিরই আসো। ও মাই গড, বাবা শুনতে পারে, দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখুন কিভাবে ঝড় চালিয়েছে, ঝড় আর বৃষ্টি। মাই ও মাই পিঠে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন এই বৃষ্টিটার অপেক্ষাই করছিলাম। হ্যাঁ বারান্দায় এরকম জল, বুঝতে পারছেন, ওই দেখুন জিয়া থই করে খেলছে। ঝড় ঝড় বৃষ্টি নেমেছে, এই দেখুন জলের ঝাপটাটা দেখুন। ও মাই গড, ও মাই গড। না যে এই পর্যন্তই, প্রচণ্ড ঘেমে গেলাম গরমে। জিয়াকে তো দেখলেনি, ও বেড়ে নিচ্ছে, একটু করে বুবুকেও বেড়ে দেবো। তো যতই বাইরে বৃষ্টি হোক যাই হোক, ঘরে গরম আর গ্যাসের ধারে গরমই থাকে। তো এই কারণে আর না বাড়িয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। বুবু বসে গেছে পঞ্চায়েত সিনেমা দেখার জন্য। আর আগে যে মিউজিকটা শুনি ওটা কিন্তু পঞ্চায়েতেরই ছিল, তো ওটা নিয়ে ভাববেন না যে আমি কোনো মিউজিক ছেড়ে রেখেছি। তো চলুন এই পর্যন্তই আজকে, টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।